বর্তমানে উলামায়ে কেরামদের মধ্যে আরেকজন সিংহ পুরুষ, আমি প্রায় জুমায় তার কথার সাথে কথা মিলে কথা বলে থাকি। হতে পারে তার মতের সাথে আমার কিছু ভিন্নতা রয়েছে, কিন্তু তার কথা সৎ এবং নিষ্ঠা এবং একনিষ্ঠতার সহিত কথা বলে। বীরের ন্যায়, সিংহের ন্যায় গর্জন দিয়ে যিনি কথা বলে, তিনি হচ্ছেন বাংলাদেশের বর্তমানে আলেমদের মধ্যে অন্যতম আলেম ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি দীপ্তময় কণ্ঠে, সাহসীময় কণ্ঠে, বলিষ্ঠময় কণ্ঠে সকল নাস্তিকদের চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, সকল ফ্যাসিস্টের চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বলে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই প্রিয় রাহবারকে, তার এই প্রিয় দায়ীকে আল্লাহ তাআলা কবুল করুন, বলছি আল্লাহুম্মা আমিন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মাধ্যমে আল্লাহ তাআলা এই সমাজের মধ্যে হক কথা আরো উচ্চ আওয়াজে প্রচলিত করুন, বলছি আল্লাহুম্মা আমিন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বিশেষ করে যে পত্রিকার বিরুদ্ধে সব সময় সংগ্রাম করতেন, সব সময় কথা বলতেন, শুধু সংগ্রাম করতেন না, শুধুমাত্র তিনি দীপ্তময় কণ্ঠে কথা বলতেন না, তিনি প্রথম আলো পত্রিকাকে তিনি টিস্যু বলেছেন। টিস্যু বলেছেন, কি বলেছেন? বলছেন আপনারা ওয়াশরুমের মধ্যে গেলে আপনার প্রয়োজনীয় কাজ সারার পরে যেইটা দিয়ে আপনি পরিষ্কার করেন টিস্যু, প্রয়োজন হলে আপনার প্রথম আলো পত্রিকাকে কি করে দেবেন? টিস্যু বানাবেন। ইসলাম এবং দেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এ প্রথম আলো। এটাই ইসলাম। তারা ইসলামের শত্রু, তারা দেশের শত্রু, তারা বাংলাদেশের শত্রু। বাংলাদেশের মধ্যে তারা ঘাপটি মেরে বসে রয়েছে, ঠিক কিনা? উচ্চ আওয়াজে কথা বলে, ঠিক কিনা? উলামায়ে কেরামরা দিনের পর দিন, রাতের পর রাত কত কষ্ট, কত নির্যাতন, কত নিপীড়ন সহ্য করছে। আর উলামায়ে কেরামদের পক্ষে যারা কথা বলে, দ্বীনের পক্ষে যারা কথা বলে, দেশ এবং মাটির পক্ষে যারা কথা বলে, আজকে তাদেরকে তোমরা শাহাদাত বরণ করে দিচ্ছ।